এটা হলো অ্যাকর্ডিয়ন আছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। তো এটা আমরা একটু ঘাটাঘাট ডিজাইন করি। এফএকিউ কপি পেস্ট কপি পেস্ট করলাম। ব্যাকগ্রাউন্ড স্টাইলে ডার্ক কালার সেট করে দিলাম, আর এটার স্পেসিং 0, এগুলোর স্পেসিংও 0 হবে। কন্ট্যাক্ট মি, এটাই ডুপ্লিকেট করে কন্ট্যাক্ট মি দিয়ে দিলাম। আর এটাতে একটা লিঙ্ক বসানো যেতে পারে, বটমে স্পেসিং থাকবে না, এটার মাঝখানে গ্যাপ 29 পিক্সেল আছে, এটার নিচে 24, এখানে 29 করে দিব। আর এইটুকের মাঝে গ্যাপ আছে 31, চলে গেলাম বটমে 31। আচ্ছা, এরপর এখান থেকে এখানে গ্যাপ আছে 160, এটাতে 10 পিক্সেল ডিফল্ট আছে, এটাতে আমরা 151 করে দেব, 151। আর বটমে হলো 123, 100 আমরা 13 করে দিব, 113। এরপরে অ্যাকর্ডিয়ন, এখানে যাবো সার্চ দেবো, অ্যাকর্ডিয়ন নিব। তারপরে টাইটেল, সরি এটা হলো টাইটেল, ডেসক্রিপশন। ডেসক্রিপশন এই যে এখানে ডেসক্রিপশন বসানো লাগে, একটু পাশে নিয়ে আসি। এখানে যেটা আছে, এর ড্রাগে ক্লিক করে একটা কন্টেনার নিব, নেওয়ার পরে এখানে সাপোজ এই ডেসক্রিপশনটাই কপি পেস্ট করে দিলাম এখানে, দেওয়ার পরে এই টেক্সট আপডেট করে দিয়ে দেবো। এখানে কত আছে একটু দেখি, 16 পিক্সেল রেগুলার, 16 রেগুলার, হ্যাঁ ঠিক আছে। এটার বটমে কোনো স্পেসিং নাই। আর টাইটেল ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সাদা। আর এর আইকন, এখানে আইকনটা ডান পাশে আছে, স্টাইলে যাব, হেডার টেক্সটের কালার সাদা, টাইটেলের ফন্ট সাইজ কত, 24 বোল্ড, 24 উইথ বোল্ড। ডেসক্রিপশন তো বসাইছি। এখন এই টাইটেল আর ডেসক্রিপশনের মধ্যে গ্যাপ হলো 35 পিক্সেল, তাহলে এটা কেমনে দিব, এখান থেকে এত মাপা মুশকিল। আচ্ছা, এটাতে একটু মাপি, এখান থেকে নিচের দিকে 47 বা 50 বলা যায়, তার মানে 15 পিক্সেল কমানো লাগতেছে। আচ্ছা, আগে আইকন, হোভার আর অ্যাক্টিভ কালারটা আমরা, আচ্ছা হোভার অ্যাক্টিভ এই দুইটা হলো যে অরেঞ্জ কালার করা যায়, তাহলে এটা দেখতে প্রফেশনাল লাগবে। এই যে যেটা অ্যাক্টিভ হয়ে থাকবে সেটা এই কালার হবে। বা এখানে কালো কালার আছে, চাইলে কালো কালারও করা যায়, সমস্যা নেই, কালো কালারই করে দিই। আর নর্মালি হলো এই প্রত্যেকটা টাইটেল আর হেডিং যখন অ্যাক্টিভ হবে তখন এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে হলো সাদা। তাহলে এখানে হেডারে আসি, আসার পরে যে আইকন নর্মাল অ্যাকর্ডিয়নে গেলাম, হোভার ব্যাকগ্রাউন্ড, এটা হবে সাদা। এরপরে অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড, এটাও সাদা। এখন হলো কন্টেইনার, সরি এই যে কন্টেন্ট, এটার
এখানে ক্লিক করতে হবে। করার পরে স্টাইলে গেলাম, ব্যাকগ্রাউন্ড এটারও সাদা, তাহলে টেক্সটগুলা কালো হবে। স্টাইল টেক্সট কালো করে দিলাম। আমি যদি ক্লিক করে এটাতে, এই যে আচ্ছা এগুলোতে দেই নাই, এই এই যেটা বানালাম এটার আন্ডারে কন্টেন্ট আছে, এগুলো রিমুভ করে দিই, দিয়া এই জিনিসটাই জাস্ট ডুপ্লিকেট করবো 2 বার, 4 বার, 4টা আছে, 4টা ডুপ্লিকেট করলাম। এখন যদি ক্লিক করি তাহলে এই যে এখন আইকনটা আমাদের ডান পাশে নিয়ে যেতে হবে, স্টাইলে যাব, সরি এখানে আছে আইকন পজিশন, এটা ইন্ট, ও সরি এটা আইটেম পজিশন, আইকন না, এটা আইকন পজিশন, এটা হবে ইন্ট হবে। এরপরে আইটেম পজিশন এটা যদি স্ট্রেচ করে দিই তাহলে এটা পুরো সেকশন পায় নিল, আর যদি শুধু এটা থাকে তাহলে এদের কন্টেন্টের যতটুকু উইথ এতটুকু পাবে, তাহলে এটা স্ট্রেচ করে দিলাম। আর আইকন এখানে আমাদের কাস্টম ভাবে এরা ইউজ করছে, ডাউনলোড করছিলাম কিনা সমস্যা নেই, ডাউনলোড করে নিই। এটা এসভিজি আকারে ডাউনলোড করলে এখানে ইউজ করা যাবে। এখানে গেলাম এসভিজি এক্সপোর্ট, এরপরে নিচেরটা ধরলাম এক্সপোর্ট এসভিজি। আচ্ছা এখন আইকন আপলোড করব কই থেকে, এই যে আইকনের পরে এক্সপ্যান্ড আর কলাপস, এক্সপ্যান্ড মানে হলো যখন খোলা থাকে এটাকে এক্সপ্যান্ড বলে, এক্সপ্যান্ড এটাই বলে। আচ্ছা যাই হোক এখানে দেওয়াই আছে, এই প্লাস মানে এটা নর্মাল অবস্থা, আর খোলা থাকলে হলো মাইনাস। তাহলে এটাতে ক্লিক করি, উপরেরটা কি আছে, এই যে আরো উপরের দিকে আছে, সরি এটা না, এখানে এসভিজি আপলোড, আমরা যেহেতু এসভিজি আপলোড করবো এখানে ক্লিক করতে হবে। এরপরে প্রথমটা আপ উপরের দিকে এটা দিলাম, ইনসার্ট, আচ্ছা পায় নাই, তারপর কারণ হ্যাঁ পাইছে, একটু লোড নিল, পরে নিচেরটা দিব এখন, এটা হবে ডাউন, ইনসার্ট। আচ্ছা এখন এই ইয়েগুলার ঠিক করি, সাদা আছে, ফন্ট সাইজ আছে কত 24, আর বোল্ড দেখে আমরা কি করছি, এটারে গেলাম টাইটেল 24 বোল্ড, ঠিক আছে। আচ্ছা এখানে এটা আগে দিই, ফন্ট সাইজটা, ফন্ট পায় নাই, 24, লোড নিচ্ছে প্রচুর, বোল্ড, হালকা একটা বর্ডার আছে, বর্ডারটা একটু কপি করে নিয়ে আসি, স্টাইল অ্যাকর্ডিয়ন, এই যে বর্ডার টাইপ সলিড, সরি সলিড 1 পিক্সেল, এটা হলো বর্ডারের কালার। এরপরে এই টাইটেল আর এই নর্মাল যে ইয়াটা আছে এটা পেডিং দেওয়া আছে হলো 48, মানে এটা এই ডিজাইন যে করছে ডিজাইনটা আসলে পেডিং গুলো ঠিক করে করা উচিত ছিল, এক এক জায়গায় একটা পেডিং দিয়েছে, তা আমরা 40ই দিই, আপাতত 40 দিলাম এখানে। এরপরে আচ্ছা এখানে আমরা নর্মাল অবস্থায় বর্ডার দিছি, এখানে যখন অ্যাক্টিভ হচ্ছে তখন কিন্তু এখানে বর্ডার নাই ডিজাইনে দেখেন, কিন্তু আমাদের এখানে অ্যাক্টিভ অবস্থাতে ওই যে বর্ডার পেয়ে গেছে টাইটেলে। তাহলে আমরা কি করব, এখানে হবারে যাবো, যাওয়ার পরে বর্ডার নান করে দিব, অ্যাক্টিভেও বর্ডার নান, তাহলে এখন এই যে ওই বর্ডারটা চলে গেছে, জাস্ট হলো এখানে মনে হয় একটা বর্ডার আছে, এটা একটু দেখি, এটা চাইলে সিএসএস দিয়ে রিমুভ করে দেওয়া যেতে পারে। কিছু কিছু সময় অনেক সময় দেখা যায় যে অ্যাকুরেট জিনিস এলিমেন্টারে কিছু জিনিস মিস্টেক থাকে,
ওই জিনিসগুলো আবার সিএসএস করে ফিক্স করতে হয়। এখান থেকে হ্যাঁ এই যে এটাতে বর্ডার ছিল অবশ্য, মানে এই কন্টেন্টের যে এরিয়া আছে এটার যে স্পেস, এটা এখানে ডিফল্ট ভাবে একটা বর্ডার ছিল, আমি নান করে দিলে চলে গেল। এখন এই কন্টেন্টের মধ্যে পেডিং কত আছে এটা একটু দেখা লাগবে। এটাতে আছে ওই রকমই 40 পিক্সেল আপাতত দিই, অ্যাডভান্সে গেলাম, তারপরে পেডিংটা 40 করে দিই, তাহলে আমাদের এটার সাথে মোটামুটি মিলল। আর এই যে ভিতরে যে কন্টেইনার আছে, আচ্ছা এক কাজ করি, এটার পেডিংটা 0 করে দিই, দিয়ে এই যে ভিতরের যে কন্টেইনার আছে এটা ধরলাম, এটার পেডিং আমরা 40 করে দিব, তাহলে এই দিকে মিলছে। এখন যা আসলো উপর থেকে নিচের দিকে মিলতে হবে, এটার জন্য এটার স্পেসিং কত দেখছিলাম 35, কিন্তু অলরেডি আমাদের এখানে দেখা যাচ্ছে 40 পিক্সেল আমরা পেডিং দিয়ে দিয়ে রাখছি এখানে 40 পিক্সেল, তাহলে তো 35 মিল হবে না। তাহলে এটা আবার ধরলাম, ধরার পর এটার পেডিংটা টপে 0 করে দিই, এরকমই রাখলাম, সমস্যা নেই, 40ই থাক। এখন জাস্ট এই আইকনটা সাইজ একটু বাড়াই দিব, তাহলেই হবে। আচ্ছা আইকন থেকে এইদিকে স্পেসিং কত আছে 34, তাহলে স্টাইলে গেলাম, এখানে ঠিক করা যাবে। নিচে তাহলে আমরা 40 না দিয়ে নিচে 35 আপাতত দিয়ে রাখি, নিচে 35 দিলাম। আর আইকন হলো, আইকন থেকে এইদিকে স্পেস আছে 34 পিক্সেল, তাহলে রাইটে এখানে 34 হবে, এইদিকে 34 পেলাম। এখন আইকনটা আমাদের একটু ঠিক করতে হবে, হেডারে যাব, আইকনের সাইজ দেখি একটু 32 দেওয়া আছে, 32 দিয়ে দিলাম। কঠিন লাগলো খুব একটা? এটা জাস্ট দেখে দেখে 100 প্র্যাকটিস করা লাগবে, তাহলে এটা ঠিক হয়। আচ্ছা এখন নিচের গুলোতে আমরা এই যে বর্ডার টর্ডার এগুলো রিমুভ করছিলাম না, তাহলে আমরা কি করব, এই প্রথমটাতে আমরা বেশি কাজ করছি, এটা রাখবো, এগুলো কেটে দিলাম, দিয়ে প্রথমটায় আবার ডুপ্লিকেট করলাম 4 বার, তাহলে আমাদের স্টাইলটা এখানে সেম ভাবে পাই গেল। এখন জাস্ট হলো এই যে টাইটেল কন্টেন্ট এগুলো জাস্ট খালি আপডেট করে দেওয়া, আর কিছু না। কন্টেন্ট এগুলো আপডেট করে দিলাম, এটাও আপডেট করে দিলাম, পাবলিশ। এখন যদি এটা প্রিভিউ করা হয়, তাহলে এই যে স্টাইল পারফেক্ট একবারে, কোনো এদিক সেদিক নাই। তাহলে সেকশন গেল। আচ্ছা নিচের সেকশন এগুলা আমি আর দেখাইলাম না, আজকে এই পর্যন্তই থাক, কারণ এইটুক হলো আপনাদের সবার হলো হোমওয়ার্ক। এইটুক সেকশন যেগুলো করাইছে এগুলোর তুলনায় কিছুই না, একবারই ইজি। ঠিক আছে, তাহলে এই বাকিগুলা এইটুক হোমওয়ার্ক থাকলে এটা কমপ্লিট করে নিয়ে আসি ইনশাল্লাহ।